শুভ সকাল সাকিব, জানাবেন যে সেতুর টোল প্লাজায় যানবাহনের চাপ কেমন দেখছেন, বাড়ি ফেরা মানুষ যারা কি বলছেন, মোটরসাইকেলের কথা যেটা বললাম এই ব্যাপারটা জানাবেন। এমদাদ রুনিয়া, আসলে রীতিমতো মোটরসাইকেলের উপচে পড়া ঢল এই মুহূর্তে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। এবং মুন্সিগঞ্জের যে পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজা রয়েছে সেখানে কিন্তু হাজারে হাজারে মোটরসাইকেল এই মুহূর্তে রয়েছে এবং যত দূর চোখ যায় আসলে মোটরসাইকেলের কিন্তু সারি রয়েছে। এবং এই যে মোটরসাইকেলের দীর্ঘ যে চাপ সেটি কিন্তু বলে দিচ্ছে বেশ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু মানুষরা বাড়ি ফিরছে। এবং দেশের দক্ষিণবঙ্গের ঘরমুখী মানুষের ঈদ যাত্রার এই যে রাস্তা, সেই রাস্তাটিতে কিন্তু আজকে সকাল থেকেই এরকম উপচে পড়া ঢল পড়েছে। এবং আজকে শুক্রবার ছুটির দিন হয়, কিন্তু অনেকে সেহরি খেয়ে নামাজ পড়ে কিন্তু বাড়ির পানে রওনা হয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গণপরিবহন, ব্যক্তিগত যানবাহন এবং মোটর সাইকেল কিন্তু এই পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজায় এসে জড়ো হচ্ছে। এবং এই যে টোল প্লাজার অভিমুখে দীর্ঘ পথ, সেই পুরো পথটিতেই কিন্তু আসলে এই মুহূর্তে আসলে মোটর সাইকেলের একটা আধিক্য দেখা যাচ্ছে। এবং একই সাথে যে ব্যক্তিগত যানবাহন এবং গণপরিবহন, বিশেষ করে বাসে করে কিন্তু অনেকে পদ্মা সেতু পাড়ি দিয়ে দেশের দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের যেসব স্থান রয়েছে সেসব স্থানে কিন্তু যাচ্ছেন। এবং আমরা সকাল থেকে যখন এসেছি তারা যে সংশ্লিষ্টরা তারা কিন্তু বলছে যে এখানে যে মোট যে 8টি যে টোল বুথ রয়েছে এর মধ্যে কিন্তু 2টি টোল বুথ দিয়ে এই মুহূর্তে আসলে মোটরসাইকেল পারাপার করা হচ্ছে। যদিও একটি টোল বুথ দিয়ে মোটরসাইকেল পারাপার হওয়ার জন্য ডেডিকেটেড লেন ছিল, তবে যেহেতু মোটরসাইকেলের বেশ চাপ রয়েছে এই মুহূর্তে কিন্তু 2টি বুথ দিয়ে আসলে মোটরসাইকেল পারাপার করা হচ্ছে। এবং যারা যাত্রীরা রয়েছেন এসেছেন তারা বলছে যে অনেকটা ঝক্কি ঝামেলা এড়ানোর জন্য কিন্তু এই মোটরসাইকেল, 2 চাকার যানবাহনকেই তারা আসলে বেছে নিয়েছে। এবং একই সাথে যখন ঝক্কি ঝামেলার কিন্তু ব্যয় সাশ্রয় হয় এই মোটরসাইকেল চলাচলে, সেক্ষেত্রে কিন্তু তারা এটি বেছে নিয়েছে। এবং তারা যেটি বলছে, গতকাল আসলে বৃহস্পতিবার পরে শেষ কর্মদিবস শেষে আসলে বাড়ির জন্য প্রস্তুতি ছিল। এবং এরপরে আসলে যে এই যে গরমুখ মানুষরা তারা কিন্তু আজকে অনেকটা শবে কদরের নামাজ শেষে সারা রাত ইবাদত বন্দিগির পরে কিন্তু আসলে সেহরি খেয়ে মূলত রওনা হয়েছে। এবং এরপরে কিন্তু ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে এই পদ্মা সেতুর অভিমুখে কিন্তু তারা রওনা দিচ্ছেন। এবং পথে তেমন আমরা খুব একটা যানজট না দেখলেও কিন্তু এই যে পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় কিন্তু মোটরসাইকেলের বেশ আধিক্য রয়েছে। এবং আমরা দেখছি যে যেভাবে পারছে তারা কিন্তু বাড়ির পানে ছুটছে। এবং যে এখানে আসলে বাড়ির টানা বাড়ি ফেরা মানুষের কিন্তু আসলে বেশ একটি চাপ রয়েছে। এবং এই চাপ যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে কিন্তু চাপ সামলাতে হিমশিম খাওয়ার মতো একটি তৈরি হতে পারে। তো এই ছিল এখনকার মতো মুন্সিগঞ্জের মাওয়া টোল প্লাজা থেকে ঈদ যাত্রা সর্বশেষ। সাকিব, ধন্যবাদ আপনাকে।